নিজেদের জামা আমরা উঠিয়ে রাখতাম, অনেক সময় বলতাম না এখনো কিনি নাই। আমরা এক্সপেক্ট করতাম যে আব্বু আমাদেরকে নিয়ে যাবে, কারণ আম্মু যখন নিয়ে যেত তখন আম্মু এইটা না এইটা যে একটা চয়েস ছিল, বাট আব্বু নিয়ে গেলে আমাদের যেটা চয়েস সেটা যত দাম হোক বা যেমনই হোক কোনো বিষয় না। ছেলেবেলা বাবার সঙ্গে নিশ্চয়ই ঈদের জামা কিনতে বাজারে গিয়েছিলেন। আমাদের সময় যেমন একটা রেওয়াজ ছিল যে ঈদের আগে যদি সেই জামাটা অন্য কেউ দেখে ফেলতো তবে সেটা পুরানো হয়ে যেত, এমন একটা কথা চালু ছিল। আপনাদেরও সেই স্মৃতি আসলে আছে কিনা? এইটা তো অবশ্যই আছে। আমরা নিজেদের জামা আমরা উঠিয়ে রাখতাম, অনেক সময় বলতাম না এখনো কিনি নাই। এই জিনিসগুলো মেহেদি দেওয়া বা রমজানের শেষের দিকে যে কেনাকাটার একটা যে বলতে গেলে হিড়িক চেপে যায় যে রেগুলার ইফতারির পরে কে কার সঙ্গে শপিংয়ে যাবে। তো আমার ছোটোবেলায় যেটা ছিল সেটা হচ্ছে আব্বু আমাদেরকে সবসময় টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এক্সপেক্ট করতাম যে আব্বু আমাদেরকে নিয়ে যাবে, কারণ আম্মু যখন নিয়ে যেত তখন আম্মু এইটা না এইটা যে একটা চয়েস ছিল, বাট আব্বু নিয়ে গেলে আমাদের যেটা চয়েস সেটা যত দাম হোক বা যেমনই হোক কোনো বিষয় না। তো এই জায়গাটা খুব মিস করি যে বাবাদের কাছে আসলে মেয়েদের ঈদটা একদম ডিফারেন্ট, তাদের কাছে কোনো কিছুই মার্জিন করে বোঝানো যায় না। তো এখন যে সময়টা এসেছে, শোভানা যেটা বললো যে এখন আমরা তাদের জন্য কিছু একটা করতে পারছি, আসলে আমরা তো অনেক কিছু করতে পারি না, স্টিল আমরা অনেক দূরে থাকি, বাট ঈদের সময় যে সবাইকে একসঙ্গে পাওয়া এই যে, এবং তারা যে ওয়েট করে সবার জন্য নতুন জামা কেনা, এখন হয়তো নিজের জামাটা কিনতেও আমরা অনেক সময় ভুলে যাই, এই জিনিসটা এখন অনেক বেশি উপভোগ করি। সুপ্তা, এবার বোধহয় আপনার দায়িত্বটাও অনেক বেড়ে গিয়েছে, কারণ বিয়ের পরে প্রথম ঈদ, শ্বশুর পক্ষের জন্য নিশ্চয়ই অনেক কেনাকাটা করতে হয়েছে। আমার দায়িত্ব আসলে খুব বেশি বাড়েনি, কারণ আমার যে হাজব্যান্ড সে খুব কোঅপারেটিভ এবং শ্বশুরবাড়ির লোকজনও খুব কোঅপারেটিভ। সেক্ষেত্রে আমার সব কিছু আগের মতোই তারা শিথিল রাখার চেষ্টা করে, তারা বুঝতে দিতে চায় না যেন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়ে গিয়েছি। মোস্তারি, আমরা যারা আসলে 90s কিড, তাদের কিন্তু শৈশবে আরও একটা স্মৃতি ছিল যে ঈদের আগে প্লাস্টিকের চশমা কেনা, প্লাস্টিকের মাথায় টোপ কেনা কিংবা বন্দুক কেনা। আপনার কি এ ধরনের স্মৃতির সঙ্গে আপনি পরিচিত? জি, এগুলো আমরাও আসলে করেছি এই টাইমে, কারণ ঈদের দিন সকালবেলা আব্বু যখন নামাজ পড়ে আসতো, তারপর আমার যে বন্ধু বান্ধব ছিল আমাদের এলাকার, তো তাদের সাথে আসলে নিচে বের হওয়া, আপনি বলেন চশমা সালামি তোলা, চশমা পরা বা বন্দুক নিয়ে আসলে একে পেছনে দৌড়ানো, তো এগুলো আসলে সবসময় আমরা করেছি। ঈদের পরে কখনো সুপ্তা সালামি দিয়েছে আপনাকে, যেহেতু বারবার আপু আপু বলছেন? ঈদের পরে কেন, ঈদের আগেই তো দেয়। এইটা আসলে আমাদের ন্যাশনাল টিমে আমরা এটা করি, কারণ যে আসলে সব থেকে জুনিয়র থাকে তাকে তো আসলে সবাই দেয়। এখন আসলে ব্যস্ততা এবং বাস্তবতা মেনে শেষ পর্যন্ত অনেক ঈদই পরিবারের সঙ্গে করা হয় না। ঈদের দিনের সকালটা পরিবারকে প্রচণ্ডভাবে মিস করেন কিনা? এটা তো আসলে আগে অনেক, যখন আমরা জানতে পারি আসলে ঈদ আমরা করতে পারবো না, তখন থেকে আসলে আমাদের থেকেও বেশি কষ্ট পায় আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, কারণ ঈদেই আসলে তাদের সাথে একটা ভালো মুহূর্ত কাটানো হয়, আর একসাথে ঈদ করা আসলে যেখানেই থাকি। তো আমার মা সবসময় ঢাকায় চলে আসে আমার সাথে ঈদ করতে, তো তারপরও আসলে নিজ এলাকায় ঈদ করার সাথে আরও আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে যে ছোটোবেলা থেকে ঈদ করা, ওই আমেজটা থেকে যায়। তো আমার কাছে মনে হয় আমাদের থেকেও আমাদের ফ্যামিলি মেম্বার্সদের বেশি কষ্ট এটা।